সৌম্য এভাবে অয়নকে সাপোর্ট করছে দেখে শান্তনু মারাত্মক অবাক হলো। বিশেষ করে বাকি শেয়ার হোল্ডাররা এবং তাদের পরিবার যখন কম পাওয়ারফুল নয়, তখন অয়নের মধ্যে এমন কি ব্যাপার আছে যে এভাবে সৌম্য খোলাখুলি ওর পক্ষ নিয়ে কথা বলছে। এদিকে অয়নের মুখ দেখে সৌম্য অনুমান করতে পারছিল যে ও কি ভাবছে। সৌম্যর মনে হচ্ছিল যে আগের দিন ফার্ম হাউসে যে কাণ্ডটা ঘটে গেছে সেটা সকলকে বলে রাখা উচিত ছিল, কিন্তু এখন অনেকটাই দেরি হয়ে গেছে। শান্তনু, থামো। অয়ন স্যারের কাছে ক্ষমা চাও। উনি বড় মনের মানুষ, তোমাকে ক্ষমা করে দেবেন। সৌম্য ওয়ার্নিং দিয়ে বলল, আমি তোমার কথাকে রেসপেক্ট করি সৌম্য, কিন্তু ক্ষমা আমি চাইতে পারবো না। ও ভাবল অয়ন যা খুশি করুক, ফার্ম হাউসে দাঁড়িয়ে সে ওর কিছুই করতে পারবে না। ইতিমধ্যেই একজন সিকিউরিটি গার্ড সেখানে দৌড়ে ঢুকে এলো। স্যার, স্যার, হান্টিং গ্রাউন্ডে একটা ভয়ঙ্কর কিছু ঘটছে। অর্পিতা ম্যাডাম আর একটা মেয়ে আর আর নেকড়ে, চলুন দয়া করে। গার্ডটা হাঁপাতে হাঁপাতে বলল, আর অয়ন এই কথাটা শুনে হতভম্ব হয়ে গেল। সিকিউরিটি গার্ড ছুটে ওদের ডাকতে এলে সৌম্য রেগে বলল, স্টপ ইট! কি হয়েছে? এত গোলমাল করছো কেন? এখানকার নিয়মকানুন ভুলে গেলে নাকি? স্যার, শিকারের মাঠে একটা মেয়ের সঙ্গে ঝামেলা হওয়ায় অর্পিতা ম্যাডামের মাথা গরম হয়ে গেছে। তিনি ওই মেয়েটাকে নেকড়েদের গুহায় টেনে হিঁচড়ে নিয়ে গেছেন। নিজেকে শান্ত করে সেই সিকিউরিটি গার্ড পুরো ঘটনাটা খুলে বলে। কথাটা শুনে অয়নের পায়ের নিচ থেকে মাটি সরে গেল যেন। সে পাগলের মতো কনফারেন্স রুম থেকে এক ছুটে বেরিয়ে গেল। সবাই একে অপরের দিকে তাকাচ্ছিল, কারণ কেউ বুঝতে পারছিল না কেন অয়ন এভাবে বেরিয়ে গেল। শান্তনু, অর্পিতা আর অয়নের ওয়াইফের মধ্যে কি কোনো প্রবলেম আছে? অর্পিতা যে মেয়েটিকে নেকড়েদের গুহায় টেনে নিয়ে গেছে, সে যদি অয়নের ওয়াইফ হয়ে থাকে, তাহলে আজই ফার্ম হাউসে আমাদের সবার শেষ দিন হবে। সৌম্য ঘাবড়ে গিয়ে বলল, অয়নের বউ? শান্তনু অর্পিতাকে খুব ভালোবাসত, কিন্তু কার সাথে ওর বোনের শত্রুতা ছিল সেসবও জানত না। সৌম্য দেওয়ালে একটা ঘুষি মেরে বলল, শান্তনু, তুমি শুধু প্রে করো যে মেয়েটি যেন অয়ন স্যারের ওয়াইফ না হয়। তেমনটা হলে কিন্তু সমাদদার পরিবার শেষ। সমাদদার পরিবার শেষ? শান্তনুর মনে হলো সৌম্য বাড়াবাড়ি করছে। কি বলছো তুমি? আমরা হলাম সমাদদার পরিবার। আমি ধরে নিচ্ছি যে এই অয়ন হয়তো বিরাট পাওয়ারফুল, কিন্তু তাহলেও সে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আরে ইডিয়েট, যখন তোমার পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে তখন বলতে এসে এই সমস্ত কথা। তোমার বোনের কীর্তিকলাপের জন্য তোমাদের পুরো পরিবার যখন বিপদে পড়বে, তখন তুমি রিয়েলাইজ করতে পারবে যে ওকে এরকম অন্ধভাবে সাপোর্ট করে তোমরা কি ভুল করেছ। সৌম্য কিছুতেই শান্তনুকে বোঝাতে পারছিল না যে অয়ন কে। সৌম্য, এখন আমাকে এত কনফিউজ করো না। ওর বউ যদি মরেও যায়, আমরা ওর বউয়ের থেকে আরও সুন্দরী কোনো মেয়ে খুঁজে তার সাথে ওর আর একটা বিয়ে দেব। একটা মেয়ের জন্য কি সমাদদার পরিবারের সাথে ঝামেলা করবে নাকি ওই অয়ন? শান্তনু নিজের ফ্যামিলির ব্যাপারে যথেষ্ট কনফিডেন্ট ছিল। অন্য কোনো মেয়ে? কথাটা শুনে বিরক্তিতে সৌম্যর মুখ কুঁচকে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে সে বেরিয়ে গেল। বাকি সবাইও একে অপরের দিকে তাকিয়ে সৌম্যকে ফলো করে বেরিয়ে গেল। ওদিকে অয়নের হার্টবিট বাড়তে লাগলো। ও ধুলো উড়িয়ে এত দ্রুত দৌড়চ্ছিল যে কেউ বুঝতে পারছিল না কে এভাবে ছুটছে। এদিকে মেটালের তারের পেছনে অর্পিতার লোকেরা শ্রীমন্তীকে ফেলে দিয়েছিল ইতিমধ্যে। নেকড়েগুলো ওদের স্বভাব অনুসারে প্রথমে এসে ওকে শুঁকল, তারপর বোঝার চেষ্টা করছিল যে ওকে অ্যাটাক করবে কিনা। তারের ওপারে দাঁড়িয়ে সবাই অসহায় দৃষ্টিতে শ্রীমন্তীর দিকে চেয়েছিল, কিন্তু কেউই এগিয়ে গিয়ে শ্রীমন্তীকে বাঁচানোর সাহস পাচ্ছিল না। দিয়া আর ঐশ্বর্যর সত্যি খুব খারাপ লাগছিল। ওরা দুজনেই শ্রীমন্তীকে ঘৃণা করত ঠিকই, তবু মেয়েটার এমন অবস্থা হোক ওরা চায়নি। কিছু মেয়ে তো তাই ভয়ে চোখ বন্ধ করে ফেলেছিল। অর্জুন চেয়েও কিছু করতে পারছিল না। এদিকে কৃষাণুর চোখে ছিল ভয়। সে মনে মনে ভাবছিল এসবের জন্যে ওকেই না ফাঁসানো হয়। অর্পিতা কিন্তু গোটা ঘটনায় না পেয়েছে ভয়, না পেয়েছে দুঃখ। সে আয়েশ করে বসে দৃশ্যটা দেখছিল। শ্রীমন্তী এদিকে কেঁদেই চলেছিল। অয়ন, আমি তোমাকে আর কখনো দেখতে পাবো না এই জীবনে। এটা ভেবে সে চোখ দুটো বন্ধ করে নিল। নেকড়েরা যখন শিওর হয়ে গেল যে শ্রীমন্তীর থেকে তাদের কোনো ভয় নেই, তখন তাদের মধ্যে একটা নেকড়ে দুপা পিছিয়ে গিয়ে তারপরেই সজোরে এসে ধাক্কা মারল শ্রীমন্তীকে। তারপর ধারালো দাঁতের কামড় বসালো ওর হাতে। সাথে সাথে ওর হাত থেকে ব্লিডিং শুরু হয়ে গেল, আর ব্যথায় চিৎকার করে উঠল শ্রীমন্তী। অয়ন দূর থেকে ছুটে আসছিল, আর ওর কানে আওয়াজটা যেতেই ও অনুমান করতে পারল এই চিৎকারটা শ্রীমন্তীরই। ও দ্রুত ছুটে এসে কয়েক সেকেন্ডের মধ্যে ওই ডিস্টেন্সটা কাভার করে ফেলল। অয়ন যেভাবে ঝড়ের গতিতে সেখানে এসে পৌঁছল,
তাতে সবাই বুঝতে পেরেছিল যে একটা অন্য ঝড় শুরু হতে চলেছে। রাগে অয়নের চোখ লাল হয়ে গেছে। দেখে মনে হচ্ছিল সে যেন রাগে সব শেষ করে দেবে। এমনকি নেকড়েগুলো পর্যন্ত বুঝতে পেরেছিল যে ওখানে একজন খুব পাওয়ারফুল লোক এসেছে। তারাও ভয়ে দুপা পিছিয়ে গেল। অয়ন কয়েক সেকেন্ডের মধ্যে সেখানে পৌঁছে যেতেই ওকে দেখে সকলে অবাক হয়ে গেল। কেউ বিশ্বাস করতে পারছিল না যে ও সত্যিই এসেছে। এরপর যেটা শোনা গেল তা হল অয়নের ক্রোধে ভরা চিৎকার। অয়ন চিৎকার করে এক লাফে তারের বেড়া ডিঙিয়ে ওই নেকড়েগুলোর ওপর ঝাঁপিয়ে পড়ল এবং ওদের ছত্রভঙ্গ করে দিল। নেকড়েদের চোখে যে ভয়টা দেখা গেল, বাকি সবার চোখেও সেই ভয়টাই ছিল। সকলে ভাবছিল, অয়ন কি আদেও মানুষ? ও যে স্পিডে এসে নেকড়েদের দলটাকে আক্রমণ করে তাড়িয়ে দিল, তাতে কারোরই মনে হচ্ছিল না যে অয়ন কোনো স্বাভাবিক মানুষ। কেউ কিছু বোঝার মতো অবস্থাতেই ছিল না। শ্রীমন্তী, সোনা আমার, এইসব কে করেছে? কিভাবে হয়েছে? অয়ন শ্রীমন্তীকে কোলে তুলে নিল। শ্রীমন্তীকে এভাবে দেখে অয়নের খুব খারাপ লাগছিল। শ্রীমন্তীকে ছেড়ে এভাবে চলে যাওয়ার জন্য ওর খুব আফসোস হচ্ছিল। কেনই বা ও শ্রীমন্তীকে ফেলে সৌম্য আর অন্য শেয়ার হোল্ডারদের সাথে দেখা করতে রাজি হলো? এ আবার কোথা থেকে চলে এলো? অর্পিতা নিজের মনেই বলল। এই, তোমরা চুপচাপ কি দেখছো? এই লোকটা এখানে এলো কিভাবে? অর্পিতা গার্ডসদের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, শ্রীমন্তীকে নেকড়েগুলো মেরেই ফেলত, কিন্তু তার আগেই এই ছেলেটা এসে ওকে বাঁচিয়ে নিল। এটা দেখে অর্পিতার খুব রাগ হতে শুরু করল। এটা শুনে রক্তচক্ষুতে অয়ন তাকালো অর্পিতার দিকে। ওর চোখে সেই দৃষ্টি দেখে অর্পিতাও দুপা পিছিয়ে যেতে বাধ্য হল। তুমি আমাকে চোখ রাঙাচ্ছ? তোমার এত বড় সাহস! মরতে চাও নাকি? অর্পিতা সামান্য পিছিয়ে গিয়ে কথাগুলো বলল। ওর কথার কোনো জবাব দিল না অয়ন, শুধু ওর কোলে থাকা শ্রীমন্তীকে ধীরে ধীরে মাটিতে নামিয়ে একপাশে বসিয়ে দিল। ব্যথার চোটে শ্রীমন্তী কিছুই বলতে পারছিল না। ওর চোখ বন্ধ হয়ে আসছিল শুধু। শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।